ওই বেটা তোর পিছনে ময়লা পরিষ্কার করতেছি। আর ওইদিকে কি হইতেছে জানোস? কি হইতেছে? আরে কেন লাগছে বেটা, তাড়াতাড়ি উঠবি আর এখান থেকে। আরে ওরে আমি কোন টাইম নাই, ওটা তাড়াতাড়ি তোর দে পলা পলা এই পলা সগিল লাগা আমার তো আরে আমার বাচ্চা খালি দেখা আমি নিরপরাধ বিয়ে খাইতেছি আমার 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 কোনো দোষ নাই আমার নাম কি? আমার নাম বাদশা আমার বাবার নাম সুলতান আমার নাম মমতাজ আমার তোকে এত কিছু জিজ্ঞেস করছি, কি নাম কইলি? বাদশা বাচ্চা দাদা তো সিসকা চলের মতো। আমি শোন না পাত্র তোর কি হয়? আমার বন্ধু আমার লেগটেকালের বন্ধু অনেক লেগটেকালের বন্ধু আমার খুব ক্লোজ তাহলে তো ঠিকই আছে, বাটপারের বন্ধু চোর। না না কি কর আমরা চোর না আমাদের বংশ খুবই ভালো আমি বংশীয় ঘরের ছেলে তুই ভালো বংশের ছেলে? জি গুড, তাহলে তো আরো ভালো। থ্যাংক ইউ আজকে এক্ষুনি আমার বোনের লগে তোর বিয়া। তাহলে এগুলি কি কইতাছেন আমি কিভাবে মনে করেন খাবার আমি কি কেমনে বিয়ে করব বাবা বৌনিয়া বাড়ি যাবি না কল্লা ছাড়া বাড়ি যাবি? না আমি বউনিয়া টয়লেটে যাবো আমার টয়লেট দেখাতে কি কষ্ট তুই? বৌনিয়া টয়লেটে যাবি মানে? না না আমি একলা টয়লেটে যাবো টয়লেটটা দেখাতে টয়লেট থেকে বাইরে বলে আমি বাড়ি যাবো বেশি চাপছে? বেশি যাচ্ছে যা ওই লগে নিয়ে যা। বান্দা আমি বান্দা বান্ধা মানে? আমার বন্ধু বান্ধব প্রোগ্রাম করে এই যে ভাই ওই খোল, বান্ধন খোল। বান্দা জলদি খুলেন ভাই জরুরি জিনিসটা বোঝার চেষ্টা করেন আর সিয়া ভালো না যা 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 সাথে যা সাথে যা। ল্যাট্রিনের আর সময় পেল না। টেনশনে বুঝতে পারছি আপনি ভাইয়ের কথা শুনে টেনশন করতেছেন টেনশনের কিছু নাই আমার ভাই ডাকাতি করে জেলে গেছে কিন্তু এখন পর্যন্ত মার্ডার করে নাই তাছাড়া যেহেতু আপনার সাথে আমার বিয়েটা হয়ে গেছে নিজের বোনের জামাইরে নিশ্চয়ই সে মার্ডার করে আমার বিধবা বানাবে না কি হলো কি চিন্তা করতেছেন আপনাকে ডাইসের বংশ না আমার আব্বা কবিরাজ ছিলেন অনেক বড় কবিরাজ মানুষের ধন্বন্তরী কইতো কিন্তু এত বড় কবিরাজ নিজেই অকালে মরে গেলেন কোনো অসুখে না আমার বাড়িতে ডাকাত পড়ছিল ডাকাইতে মেরে ফেলাইছে সেই দুঃখে ক্ষোভে আমার ভাই ডাকাইতেছে বুঝছেন আমার ভাই ডাকাত হলো মানুষ ভালো ভয়ের কিছু নাই না আমি তো ভয় পাই না আমি খালি ভাবতেছি যে দিনটা শুরু করলাম কেমনে আর শেষ হলো কেমনে আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা কথা কইতাম আব্বা, কইতে থাক আমার লগে কান আছে। ব্যাপারটা তো কানের না, ব্যাপারটা মনের। কি করলি? না মুখ ফসকায় বাইরে গেছে, আমি মনে করছি আপনি শুনবেন না, কিন্তু আপনি শুনে ফেলাইছেন আব্বা। আমার বন্ধু মিঠুর বিয়া, তো বিয়া খাইতে যাইতাম। যা না করছে কেটা যাইতে। খাইলে হাতে যাবো, কটা টাকা লাগতো আমার। আরে কি হলো হ্যাঁ আবার পুরান রোগটা আবার চাকা দিছে। তোর বাপের আবার পুরান রোগ কি হ্যাঁ আর তো একটাই রোগ ফাও কথাটি বাদ দিয়া কি কামে আইসো সেটা সোজাসুজি ক। না কটা টাকা চাইছিলাম আমি। জায়গায় পে জায়গায় উল্টা পাল্টা কথা কস কেন হ্যাঁ এমনি তো কষা ওই আবার কাইছেন না আপনার কাশনের দরকার নাই। একটাই তো বাপ মরে গেলে তারপর কই যাবো। টাকা লাগবো না, বন্ধু বান্ধবের কাছ থেকে আওলাদ করে এলো মনে। দেখছো খারাপ করে কাশি বন্ধ হয়ে গেছে। যাই হোক বাপের ক্ষতি হবে এটা তো আর চাই না। আম্মা তাহলে আমি গেলাম, বরযাত্রীতে যাইতেছি, যেহেতু রাইতে দেরি হইতে পারে, এমন হইতে পারে সকাল হইতে পারে। হ্যাঁ তুমি রাজ্য কেউ না, গেলাম আমি। সাবধানে যাস কি চাস
তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। জীবনে কিছু ভাবি না, তুই পথ ছাড়, আমি একটা শুভ কারণ যাইতেছি, পথ ছাড়। পথ ছাড়বো না, কি হইব? কেলেঙ্কারি হইব, দুর্ঘটনা ঘটবো, মানুষের সামনে মুখ দিতে পারবি না। মানুষ যা মন চায় তা করুক, যা মন চায় তা করুক, আমার কোনো সমস্যা নাই। আমার সাথে সারা জীবন খালি তুমি থাকলে আমি অনেক খুশি। তুই কি যাবি ওখানে না চটকানা খাবি? আচ্ছা জামু, এর আগে কো আমার কেমন লাগতো? পেট্রির মতন লাগতেছে, সরান সামনে থেকে সর। এই তোমার চোখে কি ঠুলি পড়ছে না ঠাড়া পড়ছে? হ্যাঁ, কইতে পারো না আমার কেমন লাগতেছে? এত সুন্দর করে সেজে গুজে আসছি। আমার মনটা খালি নরম দিকে না, চটকানা মেরে দাঁত ফালাই দিতাম এখন। তোমার খালি মন না নরম না, তোমার পেটটাও নরম। তোমার বাপ হইলো কষা আর তুমি হইলো রসা। এই কি ব্যাপার, তুমি না একটা শুভ কাজে এইদিকে যাইতেছিলে, আবার ওইদিকে কই যাও? এদিকেও শুভ কাজ, এই শুভ কাজ না সারলে ওই শুভ কাজ ধ্বংস হয়ে যাবো। টয়লেটে যাইতেছি, তারপর ওদিকে যাবো। এই যে এই কই হারাইলেন? ভাবতাছি কি ভাবতেছেন? ভাবতাছি আমার আব্বার কথা। কি হয়েছে তার? আমার আব্বা কষা, মানে শারীরিক ভাবেও কষা, মানসিক ভাবে কষা, দুনিয়ার কারতারা। আপনার লিয়ে তো আর এই বাড়িতে থাকতে পারবো না, আমার বাড়িতে তো যাইতে হবে। কিন্তু যে কারতারা আমার বাপে, কেমনি কি করবো চিন্তা করতেছি। আপনি কোনো চিন্তা করেন না, এখন থেকে আপনার সব চিন্তা আমার। নিজের একলা ভাববেন না, আমি আপনার পাশে আছি। আর আপনার ঘাটতারা বাপরে কেমনে সোজা করা লাগে সেটা আমি ভালো করে জানি। এটা একটু করে দিয়ে আল্লাহ রাস্তা। নিজের স্বার্থেই করবো, টেনশন নিয়েন না। আমার হাতটা একটু ধরেন, ভালো লাগছিল। হাল হইরা বিস্কুট লয়ে বইছে। মোটা আছে। ওয়ালাইকুম আসসালাম। বিস্কুট খায় আর মোটা হয়। বাবা, আপনার লাগা মায়ের আইনটা পাঠাইছে। কি বাড়াইছে? গরুর কালা বোনা। মারানো লেগে আমারে গরুর কালা ভুনা বাড়াইছে। গরুর মাংস পেটে ঢুকলে আস্তা গরু হয়ে যায়, সিংহ যায়, বাইরেতে চায় না। খাওয়া আর বেশি করে তোর মামার এইগুলা খাওয়া। এমনি তো কষা, তার মধ্যে এইসব বাজা পুরা এগুলা খাইয়া আমার খালি চালাই। বাবা, বাচ্চারাই কই? গেছে কই কাটা জানে। ও মায়ের রুটি বানাইছিল, গরুর মাংস রানছিল, এর জন্য আর কি কইছে যাইতে। আহো গাইলে আমি কমনে যাওয়ার লেগে। আগেও তো বাচ্চা মেয়ে কতবারই কোয়া হয়েছে, কইছে যাইবো, তারপরে আর যায় নাই। মায় অনেক কষ্ট পাইছে। আহো গাইছে আমি বুঝাই কমনে, যদি না বুঝে গেড়ি ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিব। আচ্ছা তুই এক কাজ কর, এটারে ঘরের ভিতরে রেখে যা। এমন সুন্দর একটা মাইয়া, সংসারী মাইয়া, আরে বাদামিয়ার বাচ্চার কপালে লাগলো না, শুয়োরের কপালে তো আর সিন্দুর লাগে না। পাত্তাই দিল না তোমার পোলায়। আচ্ছা পোলাই এখন পছন্দ না করলে কি করবো? জোর জবরদস্তি করে বিয়া করাইবা? আর দুনিয়াতে কি মাইয়ার অভাব পড়ছে? বুদ্ধি থাকলে এই কথাটা কইতা না। মাঝে মাঝে তো মনে হয় চাউল কি চাবাই খাও না রাইন্দা ভাত খাও। আমি আবার কি করলাম? কিছু বুঝো না। হ্যাঁ, নুপুর আর বাপের একমাত্র মাইয়া না? ওর আর ভাই বোন আছে? আমার দুলাভাই দরুনে দরুনে সম্পত্তি সব তো হয় পাইবো। তবে ওর মা আমগো বাগের যে সম্পত্তি পাইছে, হ্যাঁ, তো পোলাটার যদি বিয়া দেয় ওই জায়গায়, সব সম্পত্তি আমার পোলার, তা আমার পোলার ভালো দেখুন কি আমার দোষের না? আজ বুঝতাছি তোমার কষার রোগ কি লেগে হইছে। যেই লোকের পেটের মধ্যে এত প্যাস, তো ক্লিয়ার হইব কেমনে? গিট্টু তো লাগেই থাকবো। উঠবা উঠবা, জিদ কইলে উঠতেছে, উঠে আছে কাজ আর দেবো, এই উপায় তো নাই। যাইতাছি আপনার লগে বয়ে বয়ে এখানে পিরিতের গপ্প আর পিরিত করানোর বয়স আমার নাই, সময়ও আমার নাই। অন্তত কোশা বাজারে ব্যাগটা ফাটাই দাও, বাজারে দাও তুমি। বাদশা ভাই, আপনার সাথে উনি কে? আমার খালতো ভাই। শাড়ি ফিন্দে একটা মাইয়া দিকে বুঝোস না, বিয়া করছি আমি আমার বউ। তুমি বিয়ে করছো? এই মেয়েকে বিয়ের খবর শুনে এরকম অজ্ঞান হয়ে গেল? মির্কি বেড়াম এলিগে অজ্ঞান হয়ে গেছে। আম্মা বিয়া করে ফেলাইছি। আম্মা
রামদাস কই বাজারে একটা ধরো। কই যেতেছো তুমি? তুমি কিন্তু কইছো, তুমি গতকালকে কইছো যে আমার যত টেনশন সব ভাগাভাগি করে নিবা। আমার জীবনের সবচেয়ে বড় টেনশন না এখন আইতাছে আম্মা আর তুমি মিলে ভাগাভাগি করো। আমি একটু টয়লেট থেকে আসছি। আম্মা সামনের স্যান্ডেল আছে? সামনের স্যান্ডেল থাকলে কিন্তু জ্ঞানটা ফিরান যাইতো। নুপুরে গিয়েছে আবার ফিট খাইছে। এটা কেটা? তোমার পোলায় ওরে বিয়া করছে। আমি খুলে বলতেছি, মানে হয়েছে কি আপনার ছেলের বন্ধুর সাথে মূলত আমার বিয়ে হওয়ার কথা ছিল। গতকাল রাত্রে আপনার ছেলে গেছিল বন্ধুর সাথে বিয়ে খাইতে। ওইখানে আমার গার্ডিয়ানের সাথে আপনার ছেলের বন্ধুর গার্ডিয়ানের মারপিট লেগে যায়। ওই মারপিটে ধাওয়া পাল্টা ধাওয়ায় সবাই দৌড়ায় পালায়, কিন্তু আপনার ছেলের তো পেটের সমস্যা, সে বেশি দূর দৌড়ায় পলাইতে পারে নাই। আমাদের পক্ষের লোকজন তারে ধরে ফেলায়, পরে ওই জোর করে আমার সাথে বিয়ে পড়ায় দেয়। তোমার বাপে কি করে? আমার আব্বা নাই, একটা ভাই আছে। ভাই করে কি? জি, ডাকাতি করে। কয়েকবার জেলে গেছে, এবার জেল থেকে এসে চাইছিল আমার বিয়েটা সম্পন্ন করবে। ওই আপনার ছেলের বন্ধুর সাথে তো হইলো না, হয়ে গেছে আসলে তার সাথে। আম্মা আমার ঘরটা একটু দেখা দেন, আপনার ছেলের অবস্থা কিন্তু বেশি সুবিধার না। ওই আসার পথে বেশ কয়েকবার নাইমা ওয়াশরুমে গেছে। ডাহাজ বংশের মাইয়া তুমি? জি না, আমার বংশ ডাকাতের না, আমার আব্বা ছিল কবিরাজ। বাচ্চা আছে না? কইলে তুমি গেলা। বাচ্চা থাকলে অন্তত এই কাজে লাগ। আব্বাই কিন্তু অনেক বড় কবিরাজ ছিলেন, ধন্বন্তরী বলতেন সবাই। আম্মা ঘরটা। আমার একটা মাত্র বলা ডাহাইতে বংশে বিয়ে হচ্ছে। ডাহাইতে বংশে বিয়া করে ফেলাইছেন, কি করবেন? পোলাও আমাগো, পোলার বউ আমাগো, কাউরে তার ফালাই দেওয়া যাবো না। জি, আম্মা অনেক ঠান্ডা মাথার মানুষ, একদম সঠিক কথাটা বলছেন। আম্মা পা ব্যথা হয়ে গেছে, ঘরটা একটু। আর রান্নাঘরটা একটু দেখা দিন, ছেলেরে একটু তেলাকুচার পাতার ঝোল রান্না খাওয়ামো। আশেপাশে পাওয়া যাবে তো না আম্মা? আছে। হ্যাঁ, ঠিক আছে। কান্দিস না, কান্দরে কি হইলো? বাচ্চা ভাই আমার রেখে বিয়া করে লাইছে, আর আপনি কইতেছেন কান্দনে কি হইলো? বিয়া করলে হইছে? সংসার করতে পারবো? সংসার করতে দিব আমি? আমি সুলতান ব্যাপারী থাকতে সংসার করতে পারবো না, বউ সারণ লাগবো। আপনি সুলতান ব্যাপারী থাকতেই বাচ্চা ভাই বিয়া করছে, আর সংসার করতে পারবো না? আপনি আমার বুঝাই না, আমি বুঝবো। এই সংসার তো ভাঙন লাগবোই। আম্মা চা খাবেন? না আমি খাবো না, তুমি খাও। জি বলেন, ডাকছিলেন কিসের জন্য? শোনো, আমার এই পোলারে শিয়ান বানাইতে আমার অনেক টাকা পয়সা খরচ হচ্ছে। টাকা পয়সাই বড় কথা না, একটা পোলা এমনি এমনি বড় হয় না। আমার জানলা বাইর করে দিছি, কারণ এটা আমার একটা পোলা। সবচেয়ে বড় কথা হইলো আমার পোলা। আমার পোলারে নিয়ে আমার কি কোনো আবেগ নাই? আবেগ থাকতে পারে না? হ্যাঁ, আমার পোলারে আমি বিয়ে করামো, কথা না। এইবার তারাই তুমি তার কান্দে চলে এই বাড়িতে চলে এলা, এটা কোনো কথা? হ্যাঁ, কেমনে মানবো আমি? কি আছে তোমার? তোমার বাপ মারা গেছে, তোমার বাইরে আছে একটা নাম, তাও ডাকাইতে নাম, আর তো কিছু নাই। আমার পোলার লেগে আমি মাইয়া দেখে রাখছি, বিয়া সেই জায়গায় হইব। তার কারণ আছে, ওইটা আমার একটা আবেগের জায়গা। আর ওইখানে বিয়ে করলে এত কিছু তোমারে কইতে চাই না। তোমারে
আমাদের সংসারে আমরা জায়গা দিতে পারবো না, তুমি আজকের মধ্যে চলে যাবে। আমি কথাটা ঠান্ডা মাথায় কইতাছি, আমরা তালাকনামা পাঠাই দেবো। সহজভাবে জিনিসটা বুঝাই কইলাম, এতে যদি তুমি না যাও তাহলে আমি কঠিন হবো। আমি কিন্তু কার ধরে তখন বাইক করে দিতে পারতাম না। দেন আমি কিন্তু আপনার পোলার ঘাড়ে চড়ে এমনি এমনি আসি নাই, কলমা কবুল পইরা তারপরে এবারে বউ হয়ে আসছি। আর যেহেতু বউ হয়ে আসছি সেহেতু আমি তো যাওয়ার জন্য আসি নাই। আপনি যদি আমারে কোনোভাবে অপমান অপদস্থ করার চেষ্টা করেন অথবা আমারে নির্যাতনের চেষ্টা করেন, তাহলে কিন্তু আমি নারী নির্যাতনের মামলা করব না, সোজা এই ফ্যামিলিতে পুরুষ নির্যাতন স্টার্ট করে দিব। সবাই কি আর আমার মতো মনে করছে যে মুখ বুঝা সবকিছু খালি সহ্য করে যাইব? এইবার বউ একটা জুট মতো করছে। আজকালকার দিনের মাইয়া না, তার উপরে আবার টাকাইতের পড়বে। আম্মা কি গো মা? ডাল তো হয়ে গেছে, মাছ কি আমি বসামু? না মা থাক, তোমার আর কষ্ট করে বসাই দেব না, আমি আসতেছি, আমি বসাবো নে। আচ্ছা আসেন। দেখা যাক আমি রান্না। পাহান্দে পহরিয়ারে বগা কাহান্দে রে, পাহান্দে পহরিয়ারে বগা কাহান্দে রে। তোমার শ্বশুরে বৌমা সারা জীবন আমার জ্বালাইয়া শেষ করছে। এই লোকটার শরীরে খালি কষা না, আর মনটাও কষা। কম জ্বালান যাও। 18 বছর বয়সে বিয়ে করছি, বুড়া হয়ে গেলাম, এক লাইন গান শোনাইলো না। ফান্দে পড়িয়া বগা কান্দে রে। তুমি কি আসতে? হ্যাঁ তুমি সরার মতো আসলে কিসের জন্য? পাখির বুড়ার মুখে যে আমার ফালা খেয়ে গেছো, সারাটা দিন আমি কি করলাম, কেমনে সবার সাথে আমি অ্যাডজাস্ট করলাম, কোনো খোঁজ খবর নিছো? জানাইছো কেন? খিদা লাগছে, না এটা কি করবো? ও তার মানে খিদা লাগছে দেখে আসছো, খিদা না লাগলে আসতাম না। সারাদিনই তোমার কাছে বসে থাকতে ইচ্ছা করে। উপায় আছে আমার? আমার বাপটা যে কেমন বুঝো নাই? বুঝছি, তুমিও তো জানো তোমার বাপটা কেমন। আমি একলা একটা নতুন বাড়িতে এসে এত কিছু ট্যাকেল দিতে পারি? তো তুমি তো কইছিলা সবকিছু তুমি ট্যাকেল দিবা, তোমার উপরে তো ভরসা করে আছি। পারবা না কি লেগে? তুমি আমার মতন একটা মানুষে তোমরা সাইজ করে ফেলাইছো, আমার বাপরে সাইজ করতে পারবা না? সবই পারবো, কিন্তু এই বাড়িতে আমার পরিচয় কার মাধ্যমে? তোমার মাধ্যমে। তোমারও তো আমার পাশে লাগবো, নাকি লাগবো না? লাগবো। আব্বারে কেমনে ফেস করবো? আমার অবস্থা কি? ঠিকঠাক। ঠিকঠাক মানে? মানে তার সাথে আমার খাতির হয়ে গেছে, সে আমার এখন পক্ষের লোক। সে আর আমি এখন ডুয়েট গান গাই। কি গান গাইছো? ফান্দে পড়িয়া বগা কান্দে রে। কেডা বাগা? আমি? জি না, তোমার আব্বা। আব্বা এখন সেই গান শুনছে না? তারা শোনাই শোনাই তো গাইছি। তো কি করছে শুনে? কি আর করবো, রাগে ফুসফুস করতেছিল। চেতায়ও না তারাই, তোমার দায়িত্ব হইতেছে তার মনটা নরম করা, তুমি দিতেছো চেতায় তাই লিখবো। করবো, কিন্তু সে কি ফাউলটা করছে জানো? আমার ডাকে নিয়ে কইতেছে আমি যদি ভালোই ভালো তোমার ডিভোর্স না দেই, এবারে থেকে না যায়, তাহলে বলে ঘাট ধাক্কাতে বাইর করে দিব। সে যদিও শের, আমার তো তারপর দিয়ে শ্বাসের হওয়া লাগবো না। আস্তে আস্তে সব কিছুই করবো, চেতামো ঠান্ডাও করবো, তুমি কোনো চিন্তা করো না। আমার জীবনে আফসোস কি জানো? কি? কোনোদিন শোয়া সেরতে পারলাম না। না আমি বুঝতেছি জীবনে শোয়া সেরা অনেক দরকার আছে। আচ্ছা ওই জান, আফসোস করা লাগবো না, আমি শিখাই দিব কেমনে শেরের উপরে শোয়া হওয়া লাগে। ঠিক আছে, বসো, খাবার নিয়ে আসি।